আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে এইচটিএমএল এর 11তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যাঙ্কর ট্যাগের ইন্টারনাল পেজ লিঙ্ক। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো চলুন শুরু করি। আমরা অ্যাঙ্কর ট্যাগটিকে তিনটি ভাগে ভাগ করেছি। একটা হলো এক্সটার্নাল পেজ লিঙ্ক, আরেকটা হলো ইন্টারনাল পেজ লিঙ্ক এবং লাস্ট হলো মেইল টু পেজ লিঙ্ক। তো এক্সটার্নাল পেজ লিঙ্ক কী বা এর কাজ কী, এই বিষয়টি নিয়ে আমি অলরেডি ভিডিওতে আলোচনা করেছি। যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এবার আসি ইন্টারনাল পেজ লিঙ্ক। তো ইন্টারনাল পেজ লিঙ্ক কী? ইন্টারনাল পেজ লিঙ্ক হলো আমরা একই পেজের ভিতরে থাকব, অর্থাৎ একই পেজের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা মুভ করব বা প্রদর্শন করব। এই টাইপের যে কাজগুলো আছে সেটা আমরা ইন্টারনাল পেজ লিঙ্ক দিয়ে করব। আমরা গত পর্বে দেখেছি যে এক্সটার্নাল পেজ লিঙ্ক অন্য আরেকটা পেজের সাথে আমরা কি করতে পারি, লিঙ্ক করতে পারি। কিন্তু ইন্টারনাল পেজ লিঙ্ক তার বিপরীত, অর্থাৎ একই পেজের ভিতরে থেকে বিভিন্ন জায়গায় মুভ করতে হবে। এই বিষয়টিকে আমরা ইন্টারনাল পেজ লিঙ্ক বলি। একটা এক্সাম্পল দিলে মনে হয় বিষয়টি আরও সহজ হয়ে যায়। তো ধরুন আমি একটি ফাইল ক্রিয়েট করলাম যার নাম দিলাম index.html। এবার আমি চাচ্ছি এই ফাইলের ভিতরে আমার পূর্ববর্তী 10টি ভিডিওর টাইটেলকে নিয়ে একটি মেনু বার তৈরি করতে। ঠিক এই রকম এখানে প্রশ্ন ওঠে যে মেনু বার কি? মেনু বার হলো সূচিপত্র। আপনারা যখন বিভিন্ন বই পড়েন প্রথমেই দেখবেন যে সূচিপত্র থাকে। সেই সূচিপত্র দেখে সহজেই বুঝে নেওয়া যায় যে বইয়ের কোথায় কি আছে। ঠিক তেমনি আমি এই পেজের ভিতরে ইন্টারনালি একটা লিঙ্ক স্থাপন করব আমার 10টা ভিডিওর। তো কিভাবে সেটি করতে পারি? ধরুন আমি ইন্ট্রোডাকশন লেখায় ক্লিক করলে আমার এইচটিএমএল এর যে ইন্ট্রোডাকশন ভিডিওটি রয়েছে তার ডেসক্রিপশন চলে আসবে। এ দেখেন ক্লিক করলাম, সাথে সাথে চলে আসছে। আবার আমি বেসিক সিনট্যাক্সে ক্লিক করলে চাচ্ছি যে বেসিক সিনট্যাক্স ভিডিও যে ডেসক্রিপশন লিস্টে আছে সেটি চলে আসবে। তো ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে। ঠিক একইভাবে আমি যখন ইমেজ লেখায় ক্লিক করলাম তখন আমার ইমেজটি চলে আসলো। এগুলো কি এমনি এমনি চলে আসতেছে? না, এগুলোকে লিঙ্ক করা হয়েছে। তো এই লিঙ্কগুলোকে আমরা কি বলে থাকি? ইন্টারনাল পেজ লিঙ্ক বলে থাকি। এবার আসি মূল কথায়। তো ইন্টারনাল পেজ লিঙ্ক ব্যবহার করতে হলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। আমি এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ইন্ট্রোডাকশন লিখে দিলাম, কেননা আমি চাচ্ছি ইন্ট্রোডাকশন লেখায় ক্লিক করলে আমার একই পেজের ভিতরে অন্য জায়গায় এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করেছি সেই লেখাগুলো চলে আসুক। তো সেটি করার জন্য আমাদের একটি লিঙ্ক স্থাপন করতে হবে, যাকে আমরা বলে থাকি হাইপার রেফারেন্স। তো এই হাইপার রেফারেন্স অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে ঠিক এইভাবে। এখন এই হাইপার রেফারেন্স এর জায়গায় বলে দিতে হবে আমি কোথায় যেতে চাই, বা কোন সেকশনে মুভ করতে চাই, বা কোন জায়গায় মুভ করতে চাই। এই কথাগুলো এই হাইপার রেফারেন্সের ভিতরে বলে দিতে হবে। আমি যেহেতু চাচ্ছি ইন্ট্রোডাকশন লেখায় ক্লিক করলে এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন সম্পর্কে কিছু তথ্য আসবে, তাই আমি এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন সম্পর্কে কিছু টেক্সট নিয়ে নেই। এবার এই হাইপার রেফারেন্সকে বলে দিতে হবে যে আমি এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন সম্পর্কে যে তথ্যগুলো লিখেছি সেগুলো তুমি দেখাও। তো সেটি করার জন্য আমরা এই টেক্সটগুলোকে পি ট্যাগের ভিতরে নিয়ে নিলাম। এবার একটি বিষয় লক্ষ্য করেন, আমি হাইপার রেফারেন্সকে বলে দিলাম যে তোমার ভিতরে পি ট্যাগের আন্ডারে যে টেক্সটগুলো আছে সেগুলো তুমি দেখাও। কিন্তু আবার আরেকটি বিষয় লক্ষ্য করেন, একটা ওয়েবসাইটে অথবা একটি ওয়েব পেজে শুধু কি একবার ওই পি ট্যাগ ব্যবহার করা হয়? না, বরং একের অধিক পি ট্যাগ ব্যবহার করা হয়। তো এখন হাইপার রেফারেন্স কিভাবে বুঝবে যে আমি কোন পি ট্যাগটিকে ব্যবহার করতে চাই? তো সেটি করার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করব। একটা হলো আইডি, আরেকটা হলো নেম। আইডি অথবা নেম দুইটির কাজ একই, আমরা যে কোনো একটি ব্যবহার করলে হয়। তো কিভাবে সেটি করতে পারি? ঠিক এইভাবে করতে পারি। এখানে লক্ষ্য করেন আমরা নেম নিয়েছি। এখন নেমের পরে যে কোটেশন রয়েছে এই কোটেশনের ভিতরে আমাদের কিছু টেক্সট দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইন্ট্রো। তো এখন এ ট্যাগের ভিতরে যে হাইপার রেফারেন্স আছে তাকে বলে দিতে হবে যে তুমি যেখানে ইন্ট্রো লেখাটি পাবা তার আন্ডারে যে লেখাগুলো রয়েছে অর্থাৎ টেক্সটগুলো রয়েছে সেগুলো তুমি দেখাবা। তো সেটি বলে দেওয়ার জন্য আমাদের একটি কাজ করতে হবে। প্রথমে আমাদের হ্যাশ ব্যবহার করতে হবে, দেন নেম ট্যাগের ভিতরে আমরা যে ইন্ট্রো লেখাটি লিখেছি সেটি লিখে দিতে হবে। ঠিক এইভাবে এই বিষয়টি প্র্যাকটিক্যালি করলে মনে হয় আরও সহজ হবে বুঝতে। তো চলুন প্র্যাকটিক্যালি করি। প্রথমে আমি নোটপ্যাড এডিটর সফটওয়্যারটি ওপেন করে নেই, দেন এইচটিএমএল এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে লিখে ফেলি। এবার এই টাইটেল ট্যাগের ভিতরে আমি লিখে দিলাম অ্যাঙ্কর। এখন এই ফাইলটিকে সেভ করে দিই।
এবার আমাকে এই বডি সেকশনের ভিতরে ইন্টারনাল পেজ লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। তো সেটি করার জন্য প্রথমে আমাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। তো অ্যাঙ্কর ট্যাগ শুরু করি, দেন এই অ্যাঙ্কর ট্যাগটিকে আমি শেষ করে দেই। এখন এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখে দিলাম গো টু সেকশন এ। এখন এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাকে হাইপার রেফারেন্স ব্যবহার করতে হবে, কেননা আমি যেন এই গো টু সেকশন এ লেখায় ক্লিক করলে অন্য কোথাও চলে যাই। তো হাইপার রেফারেন্স লিখে ফেলি। এখন এই হাইপার রেফারেন্সের ভিতরে আমাকে বলে দিতে হবে যে আমি কোথায় যেতে চাই। তো কোথায় যেতে চাই এই বিষয়টি আমি পড়ে লিখছি, তার আগে আমি একটি প্যারাগ্রাফ নিয়ে নিই। তো প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা প্যারাগ্রাফ শুরু করি, দেন এই প্যারাগ্রাফটিকে আমি শেষ করে দিই। এখন এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমাকে কিছু টেক্সট দিতে হবে। তো আমি চাচ্ছি কিছু ডামি টেক্সট দিতে। তো ডামি টেক্সট কি? ডামি টেক্সট হলো অলরেডি আগে থেকে তৈরি করা রয়েছে কিছু টেক্সট, সেখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করতে পারি। তো ডামি টেক্সট নেওয়ার জন্য আমরা একটি ওয়েবসাইট ভিজিট করতে পারি, যার নাম হলো libsam.com। তো প্রথমে গুগলে চলে যাই, দেন সার্চ দেই libsam.com। দেখেন ওয়েবসাইটটি চলে এসেছে। এখানে বিভিন্ন রকম প্যারাগ্রাফ রয়েছে, আপনার নিজের ইচ্ছা মতো আপনি প্যারাগ্রাফ নিতে পারেন এখান থেকে কপি করে, অথবা চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো কাস্টমাইজ করার জন্য আমরা একটু স্ক্রোল করে নিচে আসি। এখানে লক্ষ্য করেন প্যারাগ্রাফ আছে, ওয়ার্ড আছে, বাইটস আছে, লিস্ট আছে। অর্থাৎ আপনার ইচ্ছা মতো প্যারাগ্রাফ, ওয়ার্ড, বাইটস অথবা লিস্ট নিতে পারেন। আর তার পাশে রয়েছে নাম্বার। এখানে আপনি কতগুলো প্যারাগ্রাফ বা কতগুলো ওয়ার্ডস নিতে চাচ্ছেন এই বিষয়টি বলে দিতে হবে। যেমন এখানে আমি 5-এর জায়গায় লিখে দিলাম 10। এবার আমি সিলেক্ট করে দিলাম ওয়ার্ড, দেন এই জেনারেট লেখায় ক্লিক করলাম। দেখেন আমার 10টি ওয়ার্ড চলে এসেছে। এখান থেকে আপনি কপি করে নোটপ্যাডে গিয়ে পেস্ট করে দিতে পারেন। আমি ওয়ার্ড নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটি প্যারাগ্রাফ নিতে। তো সেটির জন্য আমি ব্যাকে ক্লিক করলাম, দেন এখান থেকে একটি প্যারাগ্রাফ সিলেক্ট করে কপি করলাম। এবার নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে গিয়ে এই প্যারাগ্রাফটিকে আমি পেস্ট করে দিলাম। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন উপরে গো টু সেকশন এ লেখা চলে এসেছে এবং নিচে একটি প্যারাগ্রাফ এসেছে। আবার আমরা নোটপ্যাডে চলে যাই, নোটপ্যাডে গিয়ে পি এবং এ ট্যাগ দুটিকে কপি করি। কপি করে একটু নিচে আসি, নিচে এসে পেস্ট করে দেই। আবার আমরা একটু নিচে আসি, নিচে এসে পেস্ট করে দিই। এভাবে 10 থেকে 12 বার পেস্ট করে দিলাম। এবার এই অ্যাঙ্কর ট্যাগের লেখাগুলো একটু চেঞ্জ করে দেই। যেমন উপরেরটায় লেখা আছে গো টু সেকশন এ, নিচেরটাই লিখে দেয় গো টু সেকশন বি। এভাবে সি, ডি, ই, এফ, জি, এইচ, আই অ্যান্ড জে। এবার ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন সব কিছু চলে এসেছে। অর্থাৎ উপরে রয়েছে গো টু সেকশন এ, সবার নিচে রয়েছে গো টু সেকশন জে, এর ভিতরে রয়েছে গো টু সেকশন বি, সি, ডি, ই, এফ, জি। এবার আমরা চাচ্ছি যে গো টু সেকশন এ লেখায় ক্লিক করলে একদম সবার নিচে চলে আসবো, অর্থাৎ গো টু সেকশন যে লেখায় চলে আসবো। তো সেটি করার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে যাই। এখন কোথায় আমরা যেতে চাচ্ছি সেটি আগে নির্ধারণ করব, দেন আমরা নির্ধারণ করব যে কোথায় ক্লিক করলে এখানে চলে আসবো। আমরা যেহেতু একদম সবার নিচে যেতে চাচ্ছি, তাই আমরা সবার নিচে পি ট্যাগটিতে চলে আসলাম। এখন এই পি ট্যাগের ভিতরে আমরা দুইটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, একটা হলো আইডি আর একটা হলো নেম। দুইটির কাজ একই, যা আমরা পূর্বেই জেনেছি। এখানে আমি ব্যবহার করলাম আইডি, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আমাকে কিছু একটা লিখে দিতে হবে। যেমন আমি লিখে দিলাম নেম, দেন একদম উপরে চলে যাই, কেননা আমি গো টু সেকশন এ লেখায় ক্লিক করলে আমি ওই প্যারাগ্রাফটিতে যেতে চাচ্ছি। তো এবার এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অর্থাৎ হাইপার রেফারেন্সের এইখানে আমাকে সেই লেখাটি লিখে দিতে হবে। অর্থাৎ ওই পি ট্যাগের ভিতরে আমি লিখেছি নেম, এই নেম লেখাটি এখানে লিখে দিতে হবে। তো নেম লেখাটি লেখার জন্য প্রথমে আমাদের ব্যবহার করতে হবে হ্যাশ, দেন নেম। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই। এখন এখানে লক্ষ্য করেন যে গো টু সেকশন এ লেখায় ক্লিক করলে আমি একদম নিচে কিন্তু চলে যাব। তো ক্লিক করি, দেখেন একদম নিচে চলে এসেছি। এবার আমি চাচ্ছি যে এই যে এইখানে গো টু সেকশন যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করলে সবার উপরে চলে যাব, অর্থাৎ গো টু সেকশন এ এর পরে যে প্যারাগ্রাফটি রয়েছে সেটিকে দেখতে পাবো। তো সেটিকে কিভাবে করতে পারি? তো এটি করার জন্য আবার আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে এসে এবার এই পি ট্যাগের ভিতরে আমরা ব্যবহার করব আইডি অথবা নেম অ্যাট্রিবিউট। আমরা যেহেতু পূর্বেই আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, এবার আমরা ব্যবহার করব নেম অ্যাট্রিবিউট। তো দুইটির কাজ তো একই। তো আমি লিখলাম নেম, দেন ইকুয়াল, দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে আমাকে কিছু একটা টেক্সট লিখে দিতে হবে। যেমন আমি লিখে দিলাম লাস্ট।
এবার স্ক্রল করে সবার নিচে চলে যাই, যেখানে গো টু সেকশন যে রয়েছে এখানে এসে এখানে যে হাইপার রেফারেন্সটি রয়েছে এখানে আমাকে ওই লাস্ট লেখাটি লিখে দিতে হবে। তো সেটি লেখার জন্য প্রথমে আমাকে ব্যবহার করতে হবে হ্যাশ দেন লাস্ট। এবার এই ফাইলটিকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখেন সব কিছু চলে এসেছে। এবার যদি আমি গো টু সেকশন এ লেখায় ক্লিক করি তাহলে কোথায় চলে যাব, একদম সবার নিচে চলে যাব। তো চলুন ক্লিক করি, এ দেখেন ক্লিক করলাম, সবার নিচে চলে আসলাম। এবার এখানে রয়েছে গো টু সেকশন জে। এখন এই গো টু সেকশন জে লেখায় ক্লিক করলে আমি কোথায় চলে যাব, সবার উপরে চলে যাওয়ার কথা। চলুন ক্লিক করি, দেখুন ক্লিক করার সাথে সাথে সবার উপরে চলে আসলাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইন্টারনাল পেজ লিঙ্ক তৈরি করতে হয় বা ইন্টারনাল পেজ লিঙ্ক নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আজকের পর্বটি এখানেই শেষ করতে চাচ্ছি, তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।